হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই তো সকাল সকাল গাছগুলোতে পানি দিতে এসেছি। এটা আমাদের বাসার পিছনে। এই চারা গাছগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছে। মা গাছ লাগাতে খুবই পছন্দ করে। মা বড় আপার বাসায় গেছে, তো এই জন্য গাছগুলোতে আমি পানি দিতে এসেছি। গাছগুলো একেবারে নিষ্প্রাণ হয়ে আছে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না। মা আপার বাসায় যাওয়ার সময় আমাকে বারবার বলে গেছে গাছগুলোকে পানি দিতে। তো আসলে গাছ লাগালে গাছের প্রতি আলাদা একটা ভালো লাগা তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। এই তো গাছগুলোতে পানি দিয়ে আমি মেয়েদেরকে ঘুম থেকে উঠাবো। তো ওদেরকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়ে আমি রান্না করতে যাব। এই তো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের প্রতিদিন একই কাজ। তো পরিবারের সবার জন্য কাজ করতে আমার অনেক ভালো লাগে। তো রান্নাবান্নার ফাঁকে মেয়েদেরকে নাস্তা করে একটু পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু ওদের স্কুল বন্ধ। তো একটু পরপর গিয়ে আমি ওদের দেখে আসছিলাম যে ওরা ঠিকঠাক মতো পড়ালেখা করছে নাকি দুজন দুষ্টামি করছে। যদিও ওরা অনেক ছোট, তারপরেও দুজনের একে অপরের প্রতি ভালোবাসা অনেক বেশি, অনেক মায়া। দুজন সারাদিন দুষ্টামিও করে, আবার একজন আরেকজনকে ছাড়া কিছু বোঝেও না। তো সারাদিন ওদের এই ছোটোছুটি দুষ্টামি আর একে অপরের প্রতি ভালোবাসা দেখতে দেখতেই আমার দিনটা বেশ ভালোই কেটে যায়। ওদের এই ভালোবাসা দেখে আমি খুব শান্তি অনুভব করি। তো এই তো মেয়েরা একটু পড়ালেখা করছে, আমি একটু ভিডিও করে নিলাম। দুই বোন গল্প করছিল আর পড়ালেখা করছিল। তো অনেক গরম, তাই মেয়েদেরকে একটু আমি বেলের শরবত বানিয়ে দিলাম। পড়তে পড়তে ওরা শরবতটা খেয়ে নিচ্ছে। তো রাতের বেলায় যে আমাদের জন্য এত বড় একটা বিপদ আমরা জানতাম না। আসলে আল্লাহ কখন কাকে কিভাবে বিপদে ফেলে, আবার কিভাবে বিপদ থেকে উদ্ধার করে, সেটা একমাত্র সেই জানে। আমরা রাতে 12:30-1টার দিকে ঘুমিয়ে যাই। তো মাঝরাতে হঠাৎ সবার ডাকাডাকিতে উঠে দেখি আমাদের বাসার সামনেই আমার মেজো কাকার গ্যারেজ, তার পাশাপাশি ফার্নিচার তৈরি করার কারখানা ছিল। তো ওটাতে এভাবে আগুন লেগে গেছে। তো ডাকাডাকি করার পরে সবাই উঠে আসে, কাকারা সবাই মিলে আর আমার হাজব্যান্ড, ওরা কাকাতো ভাইরা সবাই মিলে অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছিল। পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুনটা নিভিয়ে দেয়। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহ এত বড় একটা বিপদ দিয়েও খুব অল্পতে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছে। আল্লাহ চাইলে আরও বিপদটা অনেক বড় করে দিতে পারে। তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আগুন ধীরে ধীরে আমাদের বাসার দিকে আসছিল। তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। আপনারা সবাই আমার এই বড় পরিবারটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আর আপনারাও সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।